খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার কাজ শুরু ইউথ ক্লাবের। উত্তরবঙ্গের বিগ বাজেটের দুর্গাপূজার মধ্যে অন্যতম ময়নাগুড়ি আনন্দনগর ইউথ ক্লাবের দুর্গাপূজা। প্রতি বছরই বিশেষ চমক থাকে এই পূজার প্যান্ডেলে। থিমের আদলে ফুটিয়ে তোলা হয় নানান বিষয়। এবছরও থাকবে বিশেষ চমক। বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্যান্ডেল সহ যাবতীয় কাজের সূচনা করা হলো। জানা গিয়েছে আনন্দনগর ইউথ ক্লাবের দুর্গাপূজা এবছর 63তম বর্ষে পদার্পণ করছে। সেই নিরিখে এবছর তাদের থিম হতে চলেছে লৌকিকতা। বালুরঘাটের শিল্পীরা ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন ময়নাগুড়িতে। আজ থেকেই শুরু করবেন প্যান্ডেল তৈরির কাজ। এই থিম এবছরও উত্তরবঙ্গের মধ্যে বিশেষ জায়গা করে নেবে বলেই আশা করছেন উদ্যোক্তারা। এক ক্লাবকর্তা বাবুয়া ভট্টাচার্য বলেন, এবার তাদের বিগ বাজেটের দুর্গাপূজা উত্তরবঙ্গের অন্যান্য পূজার সঙ্গে পাল্লা দেবে বলে মনে করেন। অন্যদিকে ক্লাবের আরেক সদস্য বিশু সেন বলেন, ময়নাগুড়ি দুর্গাপূজা বলতেই আনন্দনগর ইউথ ক্লাবের দুর্গাপূজা। এবার আমাদের দুর্গাপূজা বিগ বাজেটের পূজা। থাকছে মেদিনীপুরের দুর্গা প্রতিমা, চন্দননগরের আলোকসজ্জা। কলকাতা এবং বালুরঘাটের বড় ডেকোরেটর এই কাজ করছেন বলে তিনি জানান। এবার কততম বর্ষ? আমাদের এবার 64তম বর্ষ। তো এবারের পুজোর কি থিম থাকছে? থিমটা আমরা এখনো সিলেক্ট করিনি, তবে আমরা এতটুকু বলতে পারি ময়নাগুড়ি ইউথ ক্লাবের দুর্গাপুজো মানে উত্তরবঙ্গের একটা নামকরা দুর্গা উৎসব। আমরা এতটুকু মানুষকে বলতে পারি এবং বাঙালি প্রেমীদের, দুর্গা উৎসব প্রেমীদের বলতে পারি, ইউথ ক্লাবের মানে সর্বকালের সেরা পুজো এবার আমরা করতে যাচ্ছি। আমরা প্রত্যেকটা দর্শনার্থীদের আনন্দনগর ইউথ ক্লাব 63তম মানে আমন্ত্রণ জানায়। এবং আমাদের এবারকার থিম সেটা হচ্ছে লৌকিকতা। আমাদের ভাই ডেকোরেটর যিনি রয়েছেন বালুরঘাটে, তিনি এবার এই প্যান্ডেলটি করছেন এবং প্রত্যেককে আমাদের ইউথ ক্লাবের পক্ষ থেকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। আসুন আমরা এই দুর্গাপুজোর কদিন ইউথ ক্লাবের পুজো মণ্ডপে মেতে উঠি। আমাদের এটা 63তম দুর্গোৎসব। এবার আমাদের পূজায় বিশেষ আকর্ষণ থাকছে আমাদের মণ্ডপ। আমাদের এবার পূজার মণ্ডপ খুবই ভালো হচ্ছে। বালুরঘাট থেকে আমাদের গতবার যিনি করেছিলেন ভাই ডেকোরেটর, তিনি এবার পুজোর মণ্ডপ করছেন। অত্যন্ত সুদৃশ্য মণ্ডপ হবে। আমরা আশা রাখি এবছর আমাদের বিগত যত পুজো হচ্ছে সবচেয়ে ভালো, মানে সবচেয়ে সুন্দর পুজো আমরা এবছর করতে পারবো। আমরা এই পুজোয় সবাইকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও কি থাকছে আপনাদের এবার পুজোতে বিশেষ আকর্ষণ? আমাদের আলোকসজ্জা থাকছে, আমাদের দুর্গা প্রতিমা আসছে চন্দননগর থেকে, মেদিনীপুর থেকে। তো আর আমাদের মাঠের মধ্যে পরিবেশ মানে যে হয়, আমাদের রাজস্থানী সমস্ত ক্যাটারিংয়ের লোকজন, রাজস্থানী ওরা খাবার পরিবেশন করে, ভেজ নন ভেজ বিভিন্ন রকম আইটেম থাকে। মাঠের মধ্যে একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। সমস্ত লোক পুজো দেখে এসে এখানে বসে পুজো দেখে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যায়। বলছি যে এবার কত বছরে পড়লো আপনাদের?